এটা আমরা টোটাল বলতে পারতেছি না। এখন ডিপেন্ড করতেছে আপনারা কতটুকু নিতে পারছেন। আপনারা যদি বলেন যে না 2 ক্লাস সম্পন্ন হইছে, দেন আমরা ক্লাস শেষ করে একটা এক্সাম নিবো। যদি মনে হয় যে না সবাই ভালো করছেন, দেন আমরা উইল গো ফর 3D। বুঝতে পারছেন? স্পেসিফিক না কোনো কিছু। যে ৪ টাই হবে, ৫ টাই হবে, ৬ টাই হবে এরকম কোনো স্পেসিফিক না। হুম, হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। আমরা ড্রইং, এলিভেশন, সেকশন মানে যা, যা আছে আরকি সবই করানো হবে। একটু ওয়েট করি কিছুক্ষণ, সবাই জয়েন করুক দেন আমরা ক্লাস শুরু করি। অনেকে জয়েন করছে এখনো। জি, Facebook এ যারা দেখতে পাচ্ছেন তারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, আপনাদের কি কোনো সমস্যা আছে ক্লাস নাম্বার যে আমরা ৪ এ আসলাম। এর আগের ক্লাসে বুঝতে কোনো সমস্যা বা কোনো কোয়েশ্চেন আছে কিনা আপনাদের? কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, ওকে। জি, জি বলেন। আচ্ছা, এটা ক্লাসে আলোচনা করা হবে। একটা হচ্ছে বাউন্ডারি কেন হয় না? আরেকজন কোয়েশ্চেন করছিল হচ্ছে কলাম বসাতে একটু প্রবলেম হচ্ছে। ২ টা কোয়েশ্চেন পাইছি আরকি। সমস্যা নেই। কোয়েশ্চেন গুলো নিয়ে ভাইয়া ক্লাস শুরু করলে আলোচনা করবে। তাহলে শুরু করি হ্যাঁ? আমরা ওইজন চলে আসছে। তাহলে আপনারা অ্যাক্টিভ থাকেন, ক্লাস শুরু। আচ্ছা, জি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনারা না? জি, জি, জি। ওকে। আচ্ছা বাউন্ডারি কি হইছে? বাউন্ডারি হচ্ছে না? আচ্ছা, আপনার যেখানে ক্লিক করতেছেন ওইটা হয়তোবা সে দেখতে পাচ্ছে না। আর না হলে আপনার গ্যাপ আছে। মানে জয়েন্ট নাই এক জায়গায় ফাঁকা আছে আসলে। আমি দেখায় দিচ্ছি আপনার সমস্যাটা আমি দেখাচ্ছি। ওকে। আচ্ছা আমি যখন আ একটা লাইন আঁকবো, হ্যাঁ? আমি এরকম এখন এটার আমি বাউন্ডারি করব। ঠিক আছে? বাউন্ডারি করতে হলে ফার্স্ট এ আমার পিও এন্টার দেওয়া লাগবে। তারপরে পিক পয়েন্টস। এখন আমার কিন্তু অবজেক্টটাকে এরকম দেখানো লাগবে। যে বাউন্ডারি করবে আমি যদি এইরকম দেই, তাও কিন্তু সে নিবে না। ঠিক আছে? পুরো অবজেক্টটা কিন্তু আমার থাকা লাগবে আমার ইন্টারফেসে, হ্যাঁ? পুরো অবজেক্টটা আমার ইয়াতে দেখানো লাগবে। ঠিক আছে? বোঝা গেছে? এখন যদি দেই তারপরে হবে। আচ্ছা এখানেও হচ্ছে না কারণ দেখেন, এইখানে যে এই জায়গাটা যে গ্যাপ আছে, হ্যাঁ? জয়েন্ট নাই, তারা একসাথে নাই আসলে। এইজন্য সে বাউন্ডারি নিচ্ছে না। আচ্ছা এই সমস্যাগুলি সলভ করি তাহলে হয়ে যাবে বাউন্ডারি। এই হ্যাঁ? এখন হচ্ছে। ঠিক আছে? বুঝতে পারছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? বলবেন প্লিজ। ওকে। এটা বোঝা গেছে তো তাহলে না? সমস্যাগুলা?
এটাও খুব ভালো হইছে আসলে। সবাই চেষ্টা করছেন। মেইন কাহিনী হলো এখানে আসলে। চেষ্টাটাই আচ্ছা আপনাদের দেখা দেখি কিন্তু আমিও একটা প্ল্যান মোটামুটি দাঁড়া করাইছি, হ্যাঁ? যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি এখানে কি করছি আসলে। আচ্ছা এখানে আমি কিন্তু আমার এরিয়াটা একটু বাড়াইছি। ৪৮ ফিট ৩ ইঞ্চি। মানে এরিয়া কিন্তু টোটাল এইটা আমার। মানে এখান থেকে আমার বাউন্ডারি ওয়াল কই? এই যে আমার বাউন্ডারি ওয়ালটা। এখান থেকে আমি নিছি আরকি। আমি যদি এখানে ডাইমেনশন গুলো দেই। আমি এখানে যেটা করছি যে আমি সেট ব্যাক ছেড়ে টোটাল প্রসিডিউরটা মেইনটেইন করছি আসলে, হ্যাঁ? এখানে দেখেন আমি ৩৮ ফিট নিছি, ৩৮ ফিট ৪ ইঞ্চি আর এখানে নিয়েছি আমি ওকে ৫৪ ফিট ৩ ইঞ্চি, হ্যাঁ? এরপর আমি যেটা করছি যে আমি সেট ব্যাক ছাড়ছি। আচ্ছা সেট ব্যাক সম্পর্কে কি কারো কোনো ধারণা আছে বা কি কিছু কারোই কি নাই? একটু বলেন ভাইয়া। বুঝতে সুবিধা হবে। আচ্ছা হ্যাঁ, এরকমই ব্যাপারটা আসলে। ব্যাপারটা হলো রাজুক এবং পৌরসভা থেকে কিছু রুলস রেগুলেশন আছে কি, হ্যাঁ? এগুলো আমাদের মেইনটেইন করা লাগবে আমার ডিজাইনের ক্ষেত্রে। সেটা কি? সেটা হলো যে আ মানে আমার এরিয়া ধরেন আমার ২ কাঠা জায়গা আছে। ২ কাঠা জায়গার জন্য সে আমাকে বলে দিবে আমার সামনে থেকে কতটুকু ছাড়া লাগবে, আমার ২ পাশ থেকে কতটুকু ছাড়া লাগবে, হ্যাঁ? পেছন থেকে কতটুকু জায়গা আমার ছাড়া লাগবে। এগুলা কিন্তু একটা বই আছে। বিএনবিসি বইটা কারো কাছে আছে? গেজেটের ওইটা? বিএনবিসি যে বাংলাদেশ বিল্ডিং কোডের? আচ্ছা। আ এটা একটু শেয়ার করে দিবেন। যাদের কাছে নাই তারা হয়তোবা উপকৃত হবে, হ্যাঁ? আচ্ছা নতুন যে গেজেটটা বের হইছে জি, হ্যালো? আচ্ছা আমার কাছেও আছে। যদি কারো লাগে পার্সোনাল আমাকে মেইল অ্যাড্রেসটা দিবেন আমি পাঠায় দিবনে, হ্যাঁ? ওকে। এ হলো আ আ জি। আ নতুনটা হয়তোবা সিভিল হ্যাঁ, সিভিল যারা আছে তাদের জন্য একটু নতুন গেজেটটা একটু ইয়া করে ফেলছে যে ওরা নাকি স্ট্রাকচারাল করতে পারবে না। আমি ঐরকম জানি না ডিটেইল। শুনছি আরকি, হ্যাঁ? এই কিন্তু এগুলো জানা লাগবে আসলে কিছু। হুম। আচ্ছা আমি আর যেটা হইছে আমার এরিয়াটা এখন কত আছে দেখি আমি, হ্যাঁ? আমি যে বিএনবিসির ব্যাপারটা বলতেছি মানে আমার সেটব্যাক এর ব্যাপারটা বলতেছি এটা কিভাবে কতটুকু ছাড়লাম এটা দেখাবো আরকি। আমি যদি আমার টোটাল এরিয়াটা দেখি যে আমার এখানে কত কাঠা বা কত স্কয়ার ফিট জায়গা আছে, হ্যাঁ? এটা আমি দেখব। তার জন্য আমি কিভাবে দেখবো এটা কি কারো কেউ জানেন? আমি যদি একটা আচ্ছা আমি যদি একটা পলিলাইন নেই, পলিলাইন নিয়ে আমার এরিয়াটা যদি আমি এভাবে এরিয়া বাউন্ডারি পর্যন্ত আমি যদি আঁকি, হ্যাঁ? আমার টোটাল যে এরিয়াটা আছে, হ্যাঁ? ওকে। এবং এখন আমি যদি এই যে লাইনটা আমি আঁকলাম মাত্র, হ্যাঁ? এটাকে যদি সিলেক্ট করে আমি এল আই এন্টার দেই, তাহলে দেখেন এখানে আমার দেখাচ্ছে ২০৭৯.৮৭ স্কয়ার ফিট। তাহলে আমার কত কাঠা হলো কেউ কি একটু বের করে বলবেন আমাকে? হ্যালো? আচ্ছা মাপটা হলো ৩৮ ফিট ৪ ইঞ্চি, আরেকটা হলো ৫৪ ফিট ৩ ইঞ্চি। দেখেন তো কত কাঠা আছে? এগুলো কি জানেন কিভাবে কাঠা বের করে? জানার তো কথা আসলে। এল আই এন্টার, এল আই এন্টার।
তাহলে আমার এরিয়াটা দেখায় দিবে, ঠিক আছে? 2 কাঠার একটু বেশি আজকে, 2.5 কাঠার উপরে, তাই তো? জি জি জি, আমি যে লাইনটা আঁকলাম, একটা পলি লাইন নেওয়া লাগবে আমার এরিয়া অনুযায়ী, একটা পলি লাইন নিলাম বা রেক্টেঙ্গেল নিলাম, যাই নেই, মানে লাইনগুলো আমার জয়েন্ট থাকা লাগবে। তারপরে সিলেক্ট করে এল আই এন্টার দিব, এল আই এন্টার, ঠিক আছে? ওকে, তাহলে আমার এখানে আছে 2 কাঠার উপরে 3 কাঠার কম, তাহলে 2 কাঠার উপরে 3 কাঠার কম হলে আমার সামনে থেকে ছাড়া লাগবে সেটব্যাক হলো 1.5 মিটার, হ্যাঁ, 1.5 মিটার, 50 মিটার আর কি, হ্যাঁ। আর আর চতুর্পাশ দিকে মানে আরো যে 3 পাশ আছে, এখান থেকে ছাড়া লাগবে 1 মিটার 1 মিটার করে, ঠিক আছে? এগুলো পাঠাই দিব, আপনি একটু দেখে নিয়েন, আমি ওইভাবে করলাম আর কি, হ্যাঁ। ওকে, আচ্ছা, প্ল্যানটা একটু কি মানে আপনি কি দেখছেন? আমি কিন্তু ফাইল সহ পাঠাইছিলাম আসলে আপনাদের। আমি যে মেসেঞ্জার গ্রুপ, মানে গ্রুপে যে মেসেঞ্জারটা আছে, হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপ পাঠিয়ে দিছি তো, পিডিএফ ফাইল পাঠাইছি, তারপর আপনার ক্যাট ফাইলও পাঠিয়ে দিছি, একটু দেখে নিবেন। জি, আব্দুল্লাহ আল মামুন অ্যাড নাই আপনি? আচ্ছা, যারা যারা অ্যাড নাই তারা তারা একটু ইয়ে করবেন, কি বলে, আহ, যারা অ্যাড আছে তারা একটু হেল্প করবেন তো, কিভাবে কি করে এগুলো সবকিছু আমার মানে যে মেনটেন করে অ্যাড করে নিবেন আপনাদের, সমস্যা নেই। আচ্ছা, যারা যারা দেখছেন প্ল্যানটা সফট কপিটা, হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করবেন। আমি এখানে কিন্তু সবাই দেখলাম প্ল্যান করছে, হ্যাঁ, মানে একটা লাইন, মানে একটু চেষ্টা করা লাগবে যে প্ল্যান যখন করব তখন আমার মাথা চিন্তা করা লাগবে আমার আউটলুকটা কিরকম হবে বিল্ডিং এর, হ্যাঁ, মানে আমার বিল্ডিং এর আউটলুকটাও কিন্তু আমার খেয়াল রাখা লাগে প্ল্যানের সময়। মানে আমি কিন্তু একটু চেষ্টা করছি একটু পাঁচ গুলো দেখাইতে, হ্যাঁ, বারান্দা গুলো বের করে দিতে, মানে আউটলুকটা যাতে একটু ভালো লাগে আর কি, ঠিক আছে? মানে চোখে যাতে মানে একঘেয়েমি না লাগে, এই জন্য একটু ইয়া করছি আর কি, হ্যাঁ। একটু মিউট করি সবাই, হ্যাঁ। আচ্ছা, সবাই মিউট করে রাখি, যে কোশ্চেন করবেন আনমিউট করে কোশ্চেনটা করবেন, হ্যাঁ। আচ্ছা, একটু মিউট করে রাখি, মিউট করে রাখি, হ্যাঁ। আচ্ছা, এটা হলো যে কতটুকু যেতে পারবো, হ্যাঁ, মানে আমি ফার্স্ট ফ্লোরে তো, গ্রাউন্ড ফ্লোরে তো আমি ওরকম ইয়ে করতে পারবো না, ঠিক আছে? আর আমি বুঝছি না, কথা কেটে কেটে আসতেছে। আপনি আপনার এরিয়ার বাইরে তো দিতে পারবেন না, আপনার এরিয়ার ভিতরে থাকা লাগবে আসলে। ধরেন আমার এটার পাশে আহ, ইয়া আছে, কি বলে, আরেকটা সাইড আছে বা কিছু একটা আছে, হ্যাঁ, তখন আপনি এটা দিলে বা রাস্তা বড় করবে, তখন চাইলে কিন্তু ভাঙা ফেলতে পারবে। আমি যেটা দেখাচ্ছিলাম যে আমার এইটা হলো আমার এরিয়াটা, এই যে আমার লাস্ট এরিয়াটা, আমি কিন্তু এই যে সেটব্যাক ছাড়ার পরে ফার্স্ট ফ্লোর আমি কিন্তু বাড়াইতে পারবো আর কি, আমার এরিয়ার ভিতরে থাকতে পারবো, এটাই বললাম আর কি। সেটাই, যাওয়া উচিত না আসলে এটা, হ্যাঁ, কখন কি হয়ে যায়, যাই হোক। আমি একটু সামনের দিকে যাই, যেটা করলাম প্ল্যানটা একটু সবাই দেখবেন, আমি আসলে এই প্ল্যান থেকে আমি সামনে কাজগুলো করব। আপনারা যে প্ল্যান গুলো করছেন সবারই ভালো হয়েছে, আর একটু চেষ্টা করবেন। আর কিছু কিছু প্ল্যান করতে হলে কিছু কিছু মানে জিনিস মাথায় রাখা লাগবে, সেগুলো হলো এইরকম। আমি এখানে নর্থ নর্থ সাইনটা দিছি, কিন্তু দেখেন কোন দিকে, আমার রাস্তার দিকে, এইদিকে, হ্যাঁ, ফ্রন্ট সাইডে আমার নর্থ, আমার দক্ষিণ দিকে এইদিকে, মানে আমার কোন দিক দিয়ে বাতাসগুলো আসবে, হ্যাঁ, এগুলো দেখা লাগবে। আমার 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 কি বলে, ফ্লোরটায় পর্যাপ্ত আলো বাতাস থাকবে কিনা, আসবে কিনা, হ্যাঁ, এটা দেখা লাগবে। তারপরে আবার এমন জায়গায় জানলা দিব না, বা এমন দিকে জানলা দিব না যে, ধরেন এটা যদি আমার দক্ষিণ দিক হতো, এটা যদি আমার দক্ষিণ দিক হতো, তাহলে দেখেন এখান দিয়ে যদি আমি কি বলে, বাতাসটা যখন যাবে, এই যে টয়লেটটা দেওয়া, টয়লেটে যে গন্ধটা আসবে, এটা কিন্তু সব আমার এই এরিয়ায় ছড়ায় যাবে, ঠিক আছে?
আবার দেখেন এখানে আমার কিচেন আছে। কিচেনের এদিক দিয়ে যে বাতাসটা যখন যাবে, কিচেনের যে গরম তাপগুলো সব কিন্তু আমার রুমের ভিতরে ঢুকবে। ঠিক আছে? এইগুলো কিন্তু খেয়াল রাখা লাগবে। আর কি আছে এখানে? এই মোটামুটি এগুলো খেয়াল রাখবেন। আর নেগেটিভ স্পেস যাতে তৈরি না হয়। মানে নেগেটিভ স্পেস বোঝেন আপনারা? হ্যালো? নেগেটিভ স্পেসটা কি বোঝেন? হ্যাঁ, কোনো কাজে আসবে না। মানে ওই জায়গাটা আমার মানে শুধু ওয়েস্টেজ গেল আরকি। অনেকে বারান্দা করছেন, বারান্দা এখানে যে এরকম কি বলে? আ একটু কার্ভ-টার্ভ করে নিছেন, কোনাকানি কিন্তু ওয়েস্টেজ হয়ে যাচ্ছিল। তো এরকম আরকি। এগুলো একটু খেয়াল রেখে কাজ করব। আরেকটা ব্যাপার আর কি? আর সানের ব্যাপারটা একটু খেয়াল রাখা লাগবে, হ্যাঁ? সূর্যটার তাপ যাতে মানে সেটা সহনশীল হয়, হ্যাঁ? এগুলো একটু খেয়াল রাখা লাগবে। এই ব্যাপারগুলো খেয়াল রেখে আমরা কাজ করব। আরো যে ব্যাপারগুলো সেটা হলো যে আমার ওয়ার্কিং স্পেস গুলো যাতে ঠিক থাকে। মানে ওয়াকওয়ে গুলো ঠিক থাকে যাতে, হ্যাঁ? আমার ফার্নিচার গুলো যাতে ঠিকঠাক বসতে পারে, ঢুকতে পারে, হ্যাঁ? এই ব্যাপারগুলো আসলে। আর ফার্নিচার তো স্ট্যান্ডার্ড মাপঝোঁক আছে, এগুলো আমরা যাবো। এখনই যাবো, পরের ক্লাসে যাবো আরকি। মানে এখন যেটা করব আপনাদের আসলে এইটা থেকে এই প্ল্যান থেকে আমি সেকশন এলিভেশন একটু ডিটেইল কাজ করাবো। এইজন্য এই প্ল্যানে আরেকদিন থাকবো আসলে। মানে আমি যে সফট কপিটা দিয়ে দিছি আপনাদের এই প্ল্যানটার, এটার মধ্যে আপনারা কাজ করবেন। সেটা হলো যে ফার্নিচার লেআউট গুলো করবেন আরকি। এটার ভিতরে আপনারা ফার্নিচার ফালাবেন। মানে সবাই যারা আ ইয়া করতে ক্লাস করতেছেন সবাই এটার মধ্যে আ বেড গুলা ফার্নিচার গুলো ফালাবেন সবগুলো রুমে। ডাইনিং স্পেস এ ফার্নিচার ফালাবেন, লিভিং রুমে ফালাবেন, হ্যাঁ? তারপরে ওইটা আমরা চেক দিয়ে ফার্নিচার গুলো কিভাবে কি করে এটা একটু দেখাবো, আজকে একটু ক্লাসে বলবো। তারপরে আমরা এলিভেশন এ যাব। জি, কামরুল ভাই। হুম। পয়েন্ট দিবেন, পয়েন্ট, হ্যাঁ। আমি দেখাচ্ছিলাম ক্লাসে, আপনি খেয়াল করবেন এগুলা। আমি যদি একটা দেখাই, আমি যদি একটা ফাইল ওপেন করি, আপনার কাছে ফার্নিচারের ফাইলগুলো তো আছে না? আচ্ছা, যার কাছে নাই একটু আমাকে মেইল করবেন পার্সোনালি। আমি মানে গ্রুপে মেসেজ দিয়ে রাখবেন যে কার লাগবে। আমি এগুলো পাঠায় দিবনে সবাইকে, হ্যাঁ? বুঝি নাই ভাইয়া। আমি দেখাচ্ছি আমি। আচ্ছা, এই ফাইলের ব্যাপারটা হচ্ছে আমি হ্যাঁ, গ্রুপে দিলেও সবাই পেয়ে যাবে। হুম, ওকে দিচ্ছি। ফার্নিচার গুলো কইরে। জি। আচ্ছা, নর্থ সাইডের লোগোটা আপনি আ কিভাবে দিবেন? মানে আপনার আগে সাইডটা জানা লাগবে আপনার কোনটা কোন দিক আছে, হ্যাঁ? আপনার নর্থ দিকটা ফাইন্ড করা লাগবে যে এটা আমার আ নর্থ দিক। তারপরে আপনি এটা কিভাবে দিবেন? এটা আমি বানাইছি। আমার কাছে ছিল, ওইটা আমি বসায় দিছি। মানে আপনি চাইলে আপনি ইচ্ছামত বানাতে পারেন। এটা কোনো ইয়া নাই। মানে কি বলে? এটাই দেওয়া লাগবে এটা কিন্তু না। এটাই যে দেওয়া লাগবে এটা কিন্তু না। আপনি আপনার ইচ্ছামত যাতে জিনিসটা সুন্দর হয় অ্যারো দিয়েও ইউজ করে দেখাতে পারেন। একটা লাইন মানে এটার কোনো ইয়া নাই আরকি। মানে আপনার বোঝানো লাগবে যে এটা নর্থ দিক। বুঝতে পারছেন ভাইয়া? এটা আসলে জাস্ট ইয়াটা করবেন। ওকে। আমি একটু ফার্নিচার খুঁজতেছিলাম। পাচ্ছি না কেন? আচ্ছা, ফার্নিচার যে বসাবেন আমি কিছু জিনিস বলে দেই আপনাদের, হ্যাঁ? কিভাবে কি করবেন। ফার্নিচার গুলো ফার্নিচার গুলো কিন্তু অনেকে আছে একবারে ওয়াল
আচ্ছা একটু মিউট করে রাখি, হ্যাঁ? আমার কথা বলতে সমস্যা হচ্ছে। ফার্নিচারও খেয়াল রাখবেন যাতে একদম ওয়ালের সাথে ঘেঁষে না যায়। মানে আমরা যে ফার্নিচার গুলো বসাবো যাতে ওয়ালের সাথে একবারে ঘেঁষে লাগায় না রাখি আরকি। একটু গ্যাপ রাখবো, হ্যাঁ? আচ্ছা তারপরে কি বলে? এমন ভাবে বসাবো না যাতে আমাদের হাঁটা চলার সমস্যা হয়। তারপরে আপনার ডাইনিং স্পেসে যে চেয়ার গুলা বসবে, টেবিলের পাশে চেয়ার গুলা বসবে, হ্যাঁ? চেয়ারটা খোলার পরে মানে চেয়ারটা খোলার পরেও যাতে আমার ওইটার পাশ দিয়ে লোকজন হাঁটতে পারে এরকম জায়গা থাকা লাগবে কিন্তু। মানে আমি কিন্তু ওই স্পেস রেখেই ডিজাইন গুলো করছি। এই ডিজাইনটা করছি, হ্যাঁ? তো আপনারা ওইভাবেই চিন্তা করে ফার্নিচার গুলো বসাবেন। ঠিক আছে? টয়লেটের যে কমোডটা বসাবেন ওইটা থেকে ওই কমোডের সেন্টার থেকে ওয়ালে 18 ইঞ্চি গ্যাপ থাকা লাগবে। মানে আমি যদি একটু দেখাই, যদি আমার এখানে একটা কমোড বসে, হ্যাঁ? ধরেন এটা আমার একটা কমোড। কমোডের এখান থেকে আমার সেন্টার থেকে আমার ওয়ালের 18 ইঞ্চি মিনিমাম গ্যাপ থাকা লাগবে 18 ইঞ্চি। ঠিক আছে? এভাবে বসাবেন। তারপরে বেসিন-টেসিন দিবেন। বারান্দায় গাছ-টাছ মানে সবকিছু সুন্দর করবেন। আমি তারপরে পরের ক্লাসে এটা নিয়ে একটু আপনারা যে ফাইলটার মধ্যে যে ফার্নিচার গুলো বসাবেন, ওইটা নিয়ে একটু ব্রিফ করে আমি এলিভেশন এ চলে যাব নেক্সট ক্লাসে। বুঝতে পারছেন? আর আমি একটু ডিটেইল এলিভেশন করব আরকি। যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মানে বেশি বুঝতে পারেন মানে আমি একটু ডিটেইলে আলাপ করব। আরেকটা জিনিস আমি এখানে করছি দেখেন, আমি এই ওয়াল থেকে এখানে মোটামুটি ৩ ইঞ্চির মতো একটা পাঞ্চ করে রাখছি। এটা কেন করছি কেউ বলবেন প্লিজ? মানে এই যে এটা খেয়াল করছেন? আমি এই যে যেটা দেখাচ্ছি সবগুলো দরজার ক্ষেত্রে। এটা আর কেউ কিছু? মানে আমি কিন্তু এই যে আমি ওয়াল থেকে যে ৩ ইঞ্চি কিন্তু এই একটা কোণা বের করে রাখছি যেখানে আমার চৌকাঠটা বসবে। আমি কিন্তু চাইলে আমি কিন্তু চাইলে আমার ওয়াল পর্যন্ত মিশাই দিতে পারতাম। পারতাম না? হ্যাঁ, মানে যেটা হলো যে আমার চৌকাঠটা যাতে মানে ওয়ালটাকে নষ্ট করে না ফেলে। ঠিক আছে? ওয়ালটাকে নষ্ট করে যাতে না ফেলে এইজন্য আমি একটু ইয়া করে রাখছি, হ্যাঁ? এখানে অনেকে ব্যাকডেট বসায় দেয় যাতে ওয়ালের সাথে সে ধাক্কা না খেয়ে ওয়ালটা যাতে নষ্ট না হয়। এটার আসলে কারণ এটা। আচ্ছা এই প্ল্যান নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আপনারা একটু দেখেন। আ কোনো কোয়েশ্চেন থাকলে আমি এখান থেকে কিছু বলব আসলে। এই প্ল্যানটা আবার আমি দিয়ে দেই গ্রুপে না? আ প্ল্যানটা গ্রুপে। আচ্ছা কারো কি কোনো কোয়েশ্চেন আছে প্ল্যান সম্পর্কে, এটা সম্পর্কে জানার কিছু? কেন রাখলাম বা কি করলাম এটা কি কেউ কি আছে কিছু জিজ্ঞেস করবে? আচ্ছা কেউ কি নাই? এই প্ল্যান সম্পর্কে কেউ কি কিছু জানতে চাচ্ছেন? আচ্ছা কেউ মনে হয় জানতে চাচ্ছে না। ওকে। জি, মেজারমেন্ট গুলো হ্যাঁ, এগুলো তো সব দেওয়া ছিল। দেওয়াই আছে। সবকিছু তো দেওয়া আছে। হুম, হুম, হুম। এগুলা নিয়ে ডিসকাস করছি প্ল্যান শুরুর আগে, হ্যাঁ? এগুলো নিয়ে প্ল্যানের যে ক্লাসটা মানে ইয়া করছিলাম, মানে এই ক্লাসটার ঠিক আগের ক্লাসটায়। আপনি ভিডিওটা দেখবেন আরেকটু, দেখে নিবেন। তাহলে হয়তোবা বুঝতে পারবেন। আর আমি এই প্ল্যানটা গ্রুপে শেয়ার করে দিব। এটা সবাই একটু সফট কপিটা শেয়ার করে দিব 2007 ভার্সনের। এটা সবাই একটু ডাউনলোড দিবেন। ডাউনলোড দিয়ে এই ফাইলটাকে নিয়ে একটু কাজ করবেন। ঠিক আছে? ফার্নিচার গুলো বসাবেন। আর এটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে গ্রুপে একটু আমাকে ইন্ডিকেট করে মেসেজ দিবেন। আমি ওটা নিয়ে ইয়া করব নে। আর হয়তোবা কালকেই ক্লাস নিতে পারি বা পরশুদিন নেক্সট ক্লাসটা নিবো আরকি ফার্নিচারের, হ্যাঁ? আপনাদের ফার্নিচার গুলো দেখবো, আমিও বসাবো, আপনাদেরটাও দেখবো।
তারপর আমি এলিভেশনে চলে যাব, ঠিক আছে? বুঝি নাই। কি? জি, 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 কিচেন বারান্দা। এটা এটা হলো যে আমি কিচেন, এটা থাকে এখন দেয়। আমি কিচেনে কিচেনে ধরেন কি বলে, বড় বড় পাতিল থাকতে পারে না? ধরেন আমার একটা প্রোগ্রাম হলো, হ্যাঁ? বড় কোনো ডেক আমি এখানে চাইলে আমি অনেক কিছু রাখতে পারবো স্টোর হিসাবে, বা এখানে যদি আমি একটা কল দিয়ে দিই, হ্যাঁ? বড় পাতিলটা দিলে আমি এখানে ফালায় দিতে পারবো আরকি। এইরকম বিভিন্ন কাজে ইউজ করা যায় কিচেন বারান্দা। সমস্যা নাই। বারান্দা দিবেন। আর সবে একটু আচ্ছা, আর কিছু কোয়েশ্চেন? গেস্ট বেডটা দিছি যে ছোট করে, এটা কি কোনো কোয়েশ্চেন আছে? এটা গেস্ট বেডও থাকতে পারে, সার্ভিং বেডও থাকতে পারে, হ্যাঁ? এইখানে দেখেন আমি আবার কি করছি যে লিভিং রুমে ২ টা ওপেন ইয়ে রাখছি। এই কাজটা কি, এটা কেন করছি এটা কি বলবেন আমারে? মানে কি এটা কি মানে, হ্যাঁ, ঠিক আছে। এটা কি ঠিকঠাক আছে? মানে কেউ যদি চায় যে এই আমার এই প্ল্যানটাকে আপডেট করতে, করতে পারেন কিন্তু কোনো সমস্যা নাই। যে আমাকে একটু বলবেন, ভাই এটা এখান থেকে এটা করলে ভালো হয়। ঠিক আছে? আমি ঐরকম মানে গেস্ট বেড তো আর ফার্নিচার জাস্ট একটা রাখা যাবে। আপনারা একটু ফার্নিচার বসান, দেখেন কি হয়। তারপর আমরা আলাপ করব না। সিঙ্গেল বেড দিতে পারেন। তারপর হ্যাঁ, আচ্ছা, সেটা হলো যে আমরা এই যে ওকে, আমরা বেসিক্যালি কিচেন দিয়ে শুরু করি। কিচেনে আমি যে ৩ ফিট রাখছি, ঠিক আছে? আমি কিচেনের ডোরটা ৩ ফিট রাখছি। আচ্ছা, আমি যে টয়লেটের ডোরটা রাখছি হলো ৩০ ইঞ্চি। ঠিক আছে? আমি দেখাচ্ছি। টয়লেটের যে ডোর দিছি ওটা রাখছি আমি ৩০ ইঞ্চি। আচ্ছা, বেডরুমের ডোর আমি ৩ ফিটও রাখতে পারি, ৪২ ইঞ্চিও রাখতে পারি। হ্যাঁ? আমি রাখছি ৩ ফিট। ঠিক আছে? বেডরুমে ঢোকার যে ডোরটা, হ্যাঁ? আচ্ছা। আর এখানে আমি যে হ্যাঁ, রাখা যায়, সমস্যা নাই। ৩ ফিটও রাখা যায়, ৪০-৪২ রাখা যায় এগুলা। এগুলোর কিছু জি, জি। আচ্ছা, হ্যাঁ, এগুলো আপনারা একটু দেখাবেন। আমি সফট কপি দিয়ে দিবনে। সানশেড, হ্যাঁ, এখানে সানশেড গুলো বসাইতে পারি। এগুলো বসাবোনে। আচ্ছা, এগুলা মেজর কিছু না। আমি ভিতরে যে ফাংশন গুলো করছি এগুলো আমি দেখাইতে পারি। হ্যাঁ, এটা ভালো। আমার খেয়াল ছিল না আসলে। হ্যাঁ? আমি এখানে সানশেড গুলো দিয়ে দিবনে। আপনারা একটু দিয়ে নিয়েন। আচ্ছা, তারপরে আমি স্লাইডিং দিছি এখানে এই যে সবগুলোর মাপ কিন্তু দেওয়া আছে। পেজ সেটআপ দেওয়া আছে। আমি ফাইলটা যখন দিব আপনারা দেখতে পারবেন। ৫ ফিট রাখছি। আপনারা চাইলে অন্য ডোর দিতে পারি। মানে যেভাবে আসলে চায় ক্লায়েন্ট। ঠিক আছে? কোনটার? ওইটা আপনি ৫-৬ ইঞ্চি আনবেন আরকি। আচ্ছা, যেটা হলো যে আমার সানসেটের কাজটা কি আসলে জানেন? মানে আমার সূর্যর আলোটা যাতে ডিরেক্ট রুমের ভিতরে না আসে। ঠিক আছে? এর জন্য আরকি আ মানে সানটাকে করে আরকি। হ্যাঁ, হ্যাঁ। মানে এটা হলো আমার এক্সটেরিয়র ভিউটা কেমন হবে এটাও কিন্তু একটা ফ্যাক্ট, সানসেটের ব্যাপারটা, হ্যাঁ? তো এটার কোনো আসলে যে মেজারমেন্ট এ যেটা বললেন যে কত দিব? আমি চাইলে তো বাড়তি দিতে পারি, কোনো সমস্যা নাই। মানে আমি যেটা আমি ৬ ইঞ্চি যদি দেই, মানে আমি যদি এদিকে ৬ ইঞ্চি থেকে এদিকে ৬, ঠিক আছে? এরকম আমি করতে পারি কিন্তু। হবে তো? সমস্যা নাই তো? ৮ ইঞ্চি হয়, ৬ ইঞ্চি হয়, আরো কম হয়। আমি যদি একটা খেয়াল করি দেখি, আমি বাইরে যদি দেখাই, এই যে জাস্ট একটা গাঁথনি দিয়ে রাখছে আরকি। ঠিক আছে? একটা এমনি করে ওটা প্লাস্টার করে দিচ্ছে। এই।
ঠিক আছে ভাইয়া, আমি মানে আজকে জাস্ট আমি এই প্ল্যানটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম যে আসলে কি করলাম, কেমনে কি। মানে আপনাদের আজকে মানে ক্লাসটা আসার মেইন কাহিনী হলো আমি প্ল্যানটা সম্পর্কে বলবো আর প্ল্যানটা দিয়ে দিব আপনাদের। দেওয়ার পরে আপনাদের আর কি ফার্নিচার গুলো আপনারা বসাবেন। তারপর আর কি নেক্সট ক্লাস থেকে আমি এলিভেশনে যাব। আজকে আমি এখানে শেষ করে ফেলবো। আমার এই আজকে এতটুকুই থাকবে। আপনারা এটা নিয়ে একটু স্টাডি করেন। হ্যাঁ, আমি ফার্নিচার গুলো আর প্ল্যানটা সব দিয়ে দিব। এখনই দিয়ে দিবি ক্লাসটা শেষ করার পরে। আর ওই যে বিএনবিসি বইটা যার লাগবে ওই আমাকে একটু ইয়া করে মেল করে রাখবেন। ওইটা দিয়ে দিব নে। যার আছে দিয়ে দিয়েন, আপনি সবাই শেয়ার করবেন। ঠিক আছে? আজকে এখানে শেষ করব তাহলে, হ্যাঁ? আচ্ছা, হ্যাঁ, আমি দেখবো ইনশাল্লাহ। আমি এখন একটু বাইরে যাব। জি, জি, জি। না, প্ল্যান পাশে ফার্নিচারের দরকার নাই। মানে আমরা তো শেখার জন্য কাজ করতেছি আসলে, হ্যাঁ? আমরা এই জন্য শিখবো। ঠিক আছে? অনেকে আসলে ইন্টেরিয়র ফার্মেও জব করতে পারে, সিভিল যারা আছে তখন এগুলো লাগে আসলে কিভাবে কি, হ্যাঁ? প্র্যাকটিক্যালি এটা খুব ইম্পর্টেন্ট, ফার্নিচার লেআউটের যে ব্যাপারটা এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা এটা একটু ভালো করে ট্রাই করবেন, সবকিছু মাথায় চিন্তা রেখে ট্রাই করবেন, হ্যাঁ? মানে মানে কোনো যাতে সমস্যা না হয়, মানে আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করবেন বাস্তবে। তো এইভাবে আপনারা কাজ করেন। নেক্সট ক্লাসে এটা কাজটা করে আমাকে সফট কপিটা পাঠিয়ে দিবেন সবাই। আমি আমার মেলটা শেয়ার করে রাখবো নে, ওইখানে দিয়ে দিয়েন। দিয়ে একটু নক করে দেখবেন আমাকে, হ্যাঁ, যাতে আমি মনে থাকে দেখতে পারি। সবারটা আমি চেক করে তারপর আমিও বসাবো আসলে। তারপরে নেক্সট ক্লাস থেকে কালকেও হতে পারে ক্লাসটা বা পরশুদিন। ঠিক আছে? আমরা ইয়া করব। গ্রুপে জানাই দিব না? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। আমরা গ্রুপে জানাই দিব, হ্যাঁ মনি আপু? আমরা গ্রুপে জানাই দিব। জি, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। জি, সবাইকে ধন্যবাদ, হ্যাঁ, ক্লাসে জয়েন করার জন্য। আশা করি নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, আজকে এই পর্যন্তই। ওকে।